নমস্কার বন্ধুরা, আজকে সবুজে ঘেরা পুরো গ্রামের দৃশ্য নিয়ে চলে এসেছি। এই যে একটা খাল দেখালাম, আর এইটা রাস্তাটা শুধু সবুজ ধানে ভর্তি, ধান ক্ষেত শুধু, যেটা আমাদের সারা বছরের খাবারের হয়তো যোগান দেবে এই ধানগুলোই। তো কি অপূর্ব সুন্দর বর্ষাকাল, চারিদিকে শুধু সবুজ আর গাছগুলো এত সুন্দর লাগছে। বৃষ্টি হবার সম্ভাবনা ছিল, কিন্তু এখনো বৃষ্টি আসেনি। আমি রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছি, তো কি বলবো, মানে এত ভালো লাগছে দেখতে চারিদিকটা। আমি যেহেতু গ্রামের দিকেই থাকি, আমি এরকম দৃশ্য প্রায় দেখি। যে এই হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে, গোটা রাস্তায় হয়েছিল, আর সাদা সাদা ঘাস ফুল। আর এই যে এই জটাধারী বাবাকেও দেখলাম হেঁটে হেঁটে, কতটা পথ চলে আসছে, হেঁটে হেঁটেই যাচ্ছে দেখলাম। আর এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো যাই হোক, প্রকৃতিকে আমার বরাবর ভালো লাগে, আমি শেয়ার করছি অন্যদের জন্য, যারা শহরের দিকে থাকে তাদের ভীষণ ভালো লাগবে। তারপরে পৌঁছে গেলাম এই পাটকাঠির গ্রামে। এই গ্রামটায় শুধু পাটকাঠি আর পাটকাঠি, শুধু পাট চাষ হয়েছে চারিদিকে। আর মানে দেখতে এত ভালো লাগলো, অনেকদিন বাদে আমি কোনো একটা গ্রামে আমি এরকম পাটকাঠি চাষ হতে দেখলাম। এটা তো প্রায় ধ্বংসের পথে চলে গেছে এই পাট চাষটা। পাটের জিনিস ব্যবহার তো আমাদের প্রায় উঠেই গেছে। এটা একটা কুটির শিল্প বলা যেতে পারে। তো এই কুটির শিল্পের পুরো একটা গ্রাম আমি বহু বছর বাদে দেখলাম। গ্রামটা সম্ভবত নাম পায়রাডাঙ্গা। গ্রামটার নাম আমি ঠিক দেখা হয়নি, মানে সাইনবোর্ড তো দেখলাম, মনে হচ্ছে পায়রাডাঙ্গা বোধহয়। এত স্পিডে গাড়ি যাচ্ছে তো ওই জন্য ঠিক বুঝতে পারলাম না। তো এই গ্রামটা পুরোটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি সকলের সাথে শেয়ার করলাম কিভাবে পাটকাঠি থেকে পাটগুলোকে পচিয়ে তারপরে এই যে এইগুলো শুকোতে দেওয়া হয়েছে, আর পাটকাঠিগুলো বার করে আলাদা রাখা হয়েছে। পাটকাঠিগুলো শুকিয়ে তারপরে এগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর ওই যে পাটগুলো, যে দড়িগুলো, এই যে পাটের দড়িগুলো নুটি করে করে রাখা হয়েছে, তারপর শুকোতে দিয়েছে। এইগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি হয়। তাহলে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন। এর পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসছি, চলেছি অম্বিকা কাল্লার দিকে। তো অম্বিকা কাল্লায় পৌঁছে আবার ফিরে আসছি। সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।